মানুষের মতো মানুষ হয়েছে। তাই তো আজ আমার অবাধ্যতার বিচার শান্ত হ বর্ধন, তুমি শান্ত হ। ওটা না বুঝে হয়তো অন্যায় করে ফেলেছে। কোন অন্যায়কে প্রশ্রয় দেব না। আটাই আমি সবাইকে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি, যতদিন না আলপনার বিয়ে হয় আলপনা এই বাড়িতেই থাকবে। আমারও শেষ কথা তাহলে শুনে এখন সবাই মিলে আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়িটা আমরা ভাগ করে নেব। না এই ঘোষার বাড়ির এক প্রান্তে থাকবে তোমরা, আর অন্য প্রান্তে থাকবো আমি, মেজু বৌদি আর মির্জা। সকলের সুবিধার্থে এই বাড়িটাকে আমি সমান দুভাগে ভাগ করে আমাকে ছেড়ে যাচ্ছে ভাস্কর, আমাকে ছেড়ে যাচ্ছে ভাই। চলে এসো, না না আমাদের না পক্ষ না, মির্জা আমাদের ভাই, আমাদের ভদ্র মহোদয়গণ, এখন আপনারাই বলুন এখন আমার কি করা উচিত? যে দাদা বৌদি আমাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে তার পাশে থাকা আমার কর্তব্য, না তাকে আমি 7 পাকের বাঁধনে বেঁধে ঘরে নিয়ে এসেছি তার পাশে থাকা আমার কর্তব্য? আমি বলছি স্ত্রীর পাশে থাকাই স্বামীর একমাত্র কর্তব্য। ঠিক বলেছেন কৈলাস বাবু, আপনি ঠিক বলেছেন। এই উলির সঙ্গে আমার 7 পাকের বাঁধনে বাঁধা 2-4 কোটি মন্ত্রের সম্পর্ক, আর দাদা বৌদির সঙ্গে জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্ক। তাই সেই রক্তের সম্পর্কের কারণে আমি আমার দাদা বৌদির কাছে আশ্রয় নিলাম। আশ্রয় না নিলে তোমার যৌবনের বৌদির যৌবনের ভাড়া। এত বড় কথা তুই বলতে পারলি মেজ, যাকে আমি সন্তানের মতো ভালোবেসেছি, যাকে আমি সন্তান চেয়ে মানুষ করেছি, তার সঙ্গে পুরস্কার পুরস্কার বড় বউ, পুরস্কার উপাস স্নেহ ভালোবাসার কি বিধারণ পুরস্কার। তোমাকে 100 কোটি নমস্কার। আর আমি তোকে আটকে রাখবো না। নীলাম্বর ঘোষালের স্বপ্ন দেখার সাথ শেষ হয়ে গেছে। মিথ্যে মায়ায় তোকে আমি আর আটকে রাখবো না। তুই চলে যা, চলে যা।
অনেকবার তো তুমি আমার পিঠে চাবুক মেরেছো, এখন চাবুকটা নিজের পিঠে মেরে দেখো তো তোমার মনসূত্র ঘুমিয়ে আছে না মারা গেছে? মরে গেছে। বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমার মনুষ্যত্ব একটু একটু করে শেষ হয়ে গেছে। না, হয়নি। আমি বলছি ঘুরে আছে, একটু খোঁচা দিলে ওটা আওয়াজ থেকে উঠবে। না, আমার মনুষ্যত্বকে কিছুতেই জানতে দেব না। যেদিন আমি বেকার ছিলাম, সৎভাবে বাঁচার জন্য একটি চাকরির আশায় অফিসে দুয়ারে দুয়ারে হুন্ডি হয়ে ঘুরে বেরিয়েছিলাম, সেদিন তো কেউ আমার বিবেক মনুষ্যত্বর মূল্য বোঝেনি। ওই প্রমাণ ব্যানার্জি আমাকে পথ থেকে তুলে এনে সুখের সীমানায় পৌঁছে দিয়েছে। তাই প্রমাণ ব্যানার্জি উপকার করতে প্রয়োজনে নরক নিতে নামতে রাজি। সারা আমার সিংহ আর জালে আটকা পড়েছে, নেংটি ইঁদুরও আজ তাকে লাথি মারবে। সন্ধ্যের চারুকারের দল ধর্ম এখনো লুপ্ত হয়নি, এখনো সূর্য উঠেই, এখনো বাতাস বই। মহাপাপের শাস্তি দিকে আকাশ থেকে ছুড়ে আসে বলছ, সামান্য শক্তির অহংকারে মত্ত হয়ে তোরা যে মহাপাপ করে চলেছিস, সেই পাপের হাত থেকে তোরা কেউ রেহাই পাবি না, কেউ না, কেউ না, কেউ না। এটা কি হলো গন্ডারাম? এ হলো হাফ টাইম সিগন্যাল স্যার। হাফ টাইম তুমি খেলবে আর লাস্ট টাইম খেলবো আমি। পাগলাটাকে মারতে মারতে ডাউন করে কোন ঘরে ফেলে ওই সারা বসের অফিসে ঢুকে ফাইলের কাগজপত্র চুরি করতে চেয়েছিল। আয় সর্বনাশ, আজ আমি তোমাকে মারতে মারতে বেহুশ করেই ছাড়বো। আপনি কাঁদবেন না বাবা, যতক্ষণ আমি আছি আপনাকে আমি ওদের কাছ থেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করব। কিন্তু কতদিন কতদিন তুমি আমাকে এভাবে আগলে রাখবে? নিজের জীবনের ঝুঁকি নিয়ে বহুবার তো তুমি আমার ঘরে খাবার পৌঁছে গিয়েছো, তাই তো আজও আমি বেঁচে আছি। আপনার আপনার ঘরে চলুন, আমি লুকিয়ে লুকিয়ে খাবার পৌঁছে দিয়ে থাকি। ও খাবার তুই সরিয়ে নিয়ে যাও, ওরা জানতে পারলে তোকে তোকে খুন করবে। ছেলের চোখের সামনে বাবা খাবারের অভাবে একটু 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 করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আরে ছেলেটার চোখের সামনে বাবার মৃত্যু যন্ত্রণা নীরবে সহ্য করবে, তাই তখন বাবা তুমি আমাকে বাবা বলে যখন ডেকেছি ছেলের কষ্ট কোনো কথা নয়। বাবা খোকা, আমার খোকা, আমার খোকা। আমার ছবি তুমি কাজে অন করো, তাহলে চমৎকার চমৎকার ভাই, চমৎকার। তোমার এখানে চাকরি করতে না এসে তোমার যাত্রা দলে অভিনয় করা উচিত ছিল। আমি তোমার সব কথা কিন্তু পাশের ঘর থেকে শুনে ফেলেছি গন্ডারাম। তাহলে আর দেরি কেন মেনসাব, শীঘ্রই আপনার প্রভুকে ওই সংবাদটা জানিয়ে দিন। আর আপনার প্রভু ওই প্রেমাংশু বিরাজি তার মনের জ্বালা মেটাতে এই ঘন্টা আরামকে রাত বাড়িয়ে গঙ্গার জল ছুঁয়ে ফেলে দিন। রাখো ঘুমো তো। না,
এই বর্ষারিনী ঝিলিককে এত ছোট করে দেখো না গো দাদা। আপনি আমায় দাদা বলে ডাকলেন? বললাম কারণ যে মানুষটা নিজের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে মৃত্যুর মাঝখানে সে খেলা করে, সেটি তার বোন হতে পারে যে নিজেকে ধন্য মনে করছি গো দাদা। দিলাম রে বোন, তোকে আমি আমার বোন হওয়ার অধিকার দিলাম। দাদা আয় আয় রে বোন, আমরা দুটি ভাই বোন মিলে জীবন মৃত্যুকে তুচ্ছ করে বাবার মুক্তির পথ খুঁজি। মিলে যাচ্ছে আমার জীবনের হিসেব, আবার একটু একটু করে মিলে যাচ্ছে। খোকা খোকা, মামনি মামনি, তোর আমার সুস্থ করবি। আমি একটাই মাংস ফেনাকে বুঝিয়ে দিতে চাই, মল্লিক আর কোম্পানির মালিক এই সিদ্ধার্থ মল্লিক এত সহজে মরে না, মরতে পারে না। আপনি বিশ্রাম নেবেন আসুন। প্রিয়ারে আমার কেড়েছিস তোরা, দেখেছিস ঘর বাড়ি, সেবে থাকি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি। আমি হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, চতুর্ণ হারানো সে মহাথতানে চিতা আমি তোর তুই বই। আপনি বিশ্রাম নেবেন। শয়তান প্রেমাংশু ব্যানার্জি, তুমি দাদা বুড়ি মন থেকে খুন করে তুমি তাকে বিজলি থেকে তুমি তাকে ঝিলিক সাজিয়েছো, তুমি তার দেহটাকে নিয়ে জুয়ারি খেলায় মেতে উঠেছো। সেই খেলার ছলে একদিন তোমাকে আমি অন্ধতে এসে পড়েছেন। আর কত অন্ধের আসতে চান না লুচে? अंदर नहीं झिलिक बीवी, हम ही तुम्हारा अंदर, मतलब दिल का अंदर घुसते पाले बहुत खुश हो देता। शेखजी हमारा मत सुनो झिलिक बीवी, दया करके तुम हमारा होटल में आ जाओ। अभी कसम করছে ও साला बाराती से तुमको बहुत ज्यादा खुश करिए देवे। हाँ আচ্ছা शेखजी, আপনার দিদি আছে, हाँ আছে, বাহিন ভি আছে। हाँ वही তাহলে এক কাজ করুন, আপনার দিদি আর বাহিনকে হোটেল ড্যান্সার বানিয়ে সবার সামনে বিলিয়ে দিন। লালু শেখ আমার সামনে চোখ ছোট করে কথা বলবে। কি ছোট? सुनवानी आज আমি সমস্ত শুনবানি। এই দেখেন যে আজ আমার সমস্ত টাকা মেটে আনলে আমি আমার বিজনেস ফিরে যাব। सावधान साला, बेईमान हमारा पास तेरा एक लाल पैसा भी उधार ना आते। बेईमान সাব্বাস সাব্বাস শেখজি, ঠিক জায়গায় ঠিক অস্ত্র প্রয়োগ করেছেন। আমার সাথে বেইমানি করে তুই হাই কবে এসেছি। টাকা যখন দিলি তখন আমি ফিরে ফিরে চললাম। কি তোমার বিজলি? হ্যাঁ রে বেটি, আমি ভুল করে তোকে শয়তান হয়ে তুলে দিয়েছিলাম। আজ আমার ভুল ভেঙে গেছে, তাই তোকে আবার তোকে ফিরিয়ে যাবো। না ওস্তাদ না, আবার আমরা রাস্তার মাঝে সাক্ষাৎ দেখাবো, বাবুরা খুশি হয়ে অনেক টাকা বকশিস দিবে। সেই বকশিস দু হাতে ঘরে নিয়ে না না ওস্তাদ না, তুই বিজলি ওষুধ থেকে খুন করেছিস। তোর জন্য হারিয়ে গেছে আমার মনের মানুষ পঙ্কা। তোকে আমি মনের প্রাণী ঘেন্না করি ওস্তাদ, তোকে আমি মনের প্রাণী ঘেন্না করি ঘেন্না করি ঘেন্না করি। আমার কথা শুনবে নি, আমি যে তোকে আরে চোখ সালে একদম চিল্লা আল্লাহ করবি না। তোর জন্য আমার টাকা গেল, বিজলি বেরিয়ে পাঠালো, ওকে আমি খুন করবো। হুশিয়ার শাহজালাল, আমি এক কদম আগে বললে একদম পুরো চালিয়ে দেবো। নেমো খারাম, আরে সালা নেমো খারাম তো तू আছে। तो सारा कुछ रुपया के लिए अपने बेटी को बिक्री करे, दुष्टी करे, उससे ज्यादा निमक हराम इस दुनिया में कोई ना आते। ठीक ही বলেছিস, বিজলি আমার নিজের বেটি না হলো, ওকে আমি কোলে পিঠে করে বেটির মতো করে মানুষ করেছিলাম। তাই তো সেদিন বেটি আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ও সাহস আমি তোর বেটি আছি, টাকার লোভে শয়তানদের কাছে বিক্রি করে দিস।
কিন্তু আমি টাকার লোভে অন্ধ হয়ে তোদের মতো বন্ধুদের কাছে আমি আমার বিজলি বাতিকে বিক্রি করে দিয়েছি। ওরে বেশ ভাবিস রে, তোর আসল পরিচয় ফিরিয়ে দিয়ে ওই জানোয়ারদের কাছ থেকে তোকে আমি উদ্ধার করে নিয়ে যাব। উদ্ধার করে নিয়ে যাবো। साला बेवकूफ का हमसे रुपया लिए मौज मौज अबे साला तू बंगाली और আমি মারারি আছি বিজনেস का ट्रिक हम जरूर दिखावे। হুজুর, तुम कौन আছে? আমি কেষ্ট ঠাকুর আছি হুজুর। क्या বুঝতে পারা নেই, বুঝায় দেখা আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করে বুঝা, তাই তো আমি আমার বউয়ের সঙ্গে দেখা করতে আসতাম। तुम्हारा बीवी? হ্যাঁ, আমার বিবি। আমার বউকে নিশ্চয় ছিল না। ওই যে হুজুর, আমার বউ ছোট্ট জামা আর ছোট্ট প্যান্ট তুলো পরতাছে, তাই তো আমি এমন এই ছোট্ট জামা আর ছোট্ট প্যান্ট তুলো পরেছি। তারপর চশমায় চোখ পড়তাম না, মানে চোখে চশমা পড়তাম, আলতায় ঠোঁট না, মানে ঠোঁটে আলতা পড়তাম। छोड़ में आलता তবে আর বলছি নাকি, এখনকার যুগটাই যে পাল্টে গিয়া, এখন মেয়েদের মুখের রং পায়ে না, মানে পায়ের রং মুখে উঠে আসা। আজকালকার মেয়েরা হাঁটু থেকে পা খালি, বগল থেকে হাত খালি, আর বুকের থেকে পেট খালি পোশাক করতে বেশি ভালোবাসে। अरे उठो भाग जा यहाँ से। बेनाजी का मसले तेरा एक पोशाक भी एकदम खाली करिए देगा। बेनर्जी साहब कौन है? इस मकान का मालिक। ओ, তা তুমি চাকর? হ্যাঁ, তাই বলো। সেই জন্য কেমন বোকার মতন কথা না, মানে কথার মতন বোকা। क्या बोला? वो सब तुम्हें नहीं बुझेगा। हम चाकर बाकर के साथ कथा नहीं बोलता, समझे? तुम्हारा मालिक को डाक दो, हमारा जरूरी दरकार था। अरे साले तू यहाँ से भाग गए ना, हम मारिए ना আমাকে সারা বলা? তুমি কি আমার ভগ্নিপতি যে তুমি আমাকে সারা বলেগা? সারা তোর মা, সারা তোর মা। क्या हुआ है, क्या पाया है? তোর চাকরি যদি না খাएगा তবে আমি বেটার বামুন না, মানে বামুনের বেটাই নই। ওনাকে ঘর ধরে বাইরে বের করে দিন সরজি। वाह, घर भरेगा। ये मगर मुल्लुक पाया है। কে তোমার ডাক্তার বলে এখানে? কে তোমার ডাক্তার? জানতা আমার চাকরি এখানে বউ না, মানে আমার বউ এখানে চাকরি করে। এই বউকে বলে তোমাদের নট থেকে চাকরি না, মানে চাকরি থেকে নট করে দিতে পারতা, জানতা? एक साला एकदम बेवकूफ आदमी আছে बनारसी साहब। বেনার্জি সাহেব, তুমি মানে আপনি বেনার্জি সাহেব? আমি ঠিক ধরেছি, আমার চিন্তায় এতটুকু ভুল হয়নি। এমন পোশাকের মতন সাহেব, কার্তিক ছাড়া ময়ূরের মতন চেহারা, এই বেনার্জি সাহেব ছাড়া হতেই পারে না। তখন চিড়িয়াখানা থেকে উঠে এসেছো? চিড়িয়াখানায় তো চিড়িয়া থাকে হুজুর, আমি তো চিড়িয়া নই। কিসা এখানে? আজকে আমার বউ এখানে চাকরি করে। বলো বিবাহিত মহিলা তো এখানে চাকরি করে না? আজকে আমাদের কোনো বিবাহ হয়নি হুজুর, তবে এই হব হচ্ছে। কি নাম তোমার বউয়ের? আজকে আমার বউয়ের অনেক নাম। কেউ ডাকে বিজলি, কেউ ডাকে ঝিলি, আর আমি ডাকি টুনটুনি। কি হলে ঝুটা গায়িকা? চুপ! বড় হয়ে চাকর চাকর কথা না, মানে চাকরে বড় বড় কথা। হুজুর, আপনার এই অসভ্যটা বড্ড চাকর।
না মানে এই চাকরটা বড্ড অসভ্য। এখনই ওটাকে তাড়ি দে, এখনই ওটাকে তাড়ি দে, আর না হলে আমার ওই টুনটুনিকে নিয়ে চলে যাবো। হ্যাঁ আরে ভোট সালে তখন থেকে কাজ আমার খবরটা গেল রে। বাড়ি গিয়ে বউকে দিয়ে মালিশ করে নিও, কেমন? ওই সব তাকে আমি দেখে নেব। আমি একনিষ্ঠ ব্রাহ্মণ, ব্রহ্মার বংশে, ও বাবা রে, জন্ম আমার, সব তাকে আমি অভিশাপ দিল ভস্ম করে দেবো রে বাবা রে। ওগো আমার টুনটুনি গো, এই কমরের বাচ্চা আমার, না মানে এই শুয়োরের বাচ্চা আমার কমরটাকে ভেঙে দিয়েছে গো। ও ও हमरा हिसाबे साला तो पागल का इतना अच्छे बना पूछा। हम लोग लगे तो बात बोल रहे, আপনি कुछ मालूम করবেন না। বল, আমি বলছিলাম কি ঝিলিক বিবির যৌবন নিয়ে তো আমরা दुर्गा पूजा হয়ে গেল, मगर मुझे अभी तो कोई प्रसाद ना मिलो। अरे साहब, हम दोनों तो दोस्त আছে क्या? হেমন্ত ব্যানার্জি তার বিজনেসের মধ্যে কোনো দোস্তি বরদাস্ত করে না।